আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়া পুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতেছি। সকাল সকাল সালমানের আব্বু আশায় নাস্তা বানাই খাওয়াইলাম, হ্যাঁ, ওইখান থেকে আমি একটা ভিডিও শেষ করলাম। দুপুরে রান্না করতেছি, এখন প্রায় 12টা বেজে গেছে। তো যে ভাতের ভিতরে একটা ডিম সিদ্ধ দিলাম আপনাদের ভাইয়ের জন্য। সাফওয়ানরে দিলে সাফওয়ান খায় না, শুধু শুধু নষ্ট করে। তো যাই হোক, বাইরের চুলা আমি দুদিন আগে রান্না করছিলাম ওই যে, তো বাইরের চুলাটা আজকে দেই নেই, কারণ আজকে খুব তাড়াতাড়ি করতেছি, যেহেতু আপনাদের ভাইয়া বাসায়, তো তাড়াতাড়ি খাইতে দিতে হবে, এই জন্য এই চুলাটা দিচ্ছি। আর এই চুলাটা কিন্তু বেশ অনেক পরিমাণে জাল জ্বলে, অনেক সুন্দর জাল জ্বলে। তো যাই হোক, রান্না করার জন্য কি নিলাম, এখানে পেঁয়াজ রসুন বাটা, এই আদা রসুন বাটার বক্স নিয়ে আসছি। আর এখানে হলুদ মরিচের ডিব্বাটা নিলাম। সয়াবিন তেল আপনাদের ভাইয়া আনতে গেছে দোকানে। কাঁচামরিচ ফ্রিজে যা ছিল তাই নিয়ে আসছি। আর 2টা মাছ ছিল, ইলিশ মাছ। ভাবলাম আপনাদের ভাইয়া যেহেতু আছে, তো এখন এটার কাইটা ভাইজা দিই। ওই যে কি একটু তাড়াতাড়ি কর না রে বাবা। আর এখানে একটু গোস আছে, যে মা গোস পাঠাইছিল, তো আমি এখান থেকে একটু একটু করে রাইখা দিচ্ছিলাম। তো এর আগের ভিডিওতে আমি শেয়ার করছিলাম, হয়তো এখন যারা নতুন আছেন তারা বুঝতে হয়তো কষ্ট হতে পারে। তো যাই হোক, লুডুস ছিল এটার ভিতরে। সকালবেলা যে রান্না করছিলাম আমরা সবাই সমান সমান খাইছি, খাওয়ার পরে এখনো একটু আছে, ওইটা বাটিতে বাইরে রাখছি। আর ফেরিওয়ালা আসছিল, আপনাদের ভাই একটা তাওয়া নিয়ে আসছে। আমি বলতেছিলাম যে তাওয়াটা অক্স করতে হবে, ধুইতে হবে, একটা তাওয়ার কষ্ট হয়ে যায়। তো আবার এটা নিয়ে আসছে, যেটার ভিতরে তুমি চাইলে কিন্তু ভাজতে পারো মাছ। তো যাই হোক, হুট করে আর ভাজা যায় না এগুলো, একটু তলতিলা করতে গেলে একটু সময়ের দরকার হয়। 2-3 দিন ডিম ভাজতে হয়, মাছ ভাজতে হয়, তারপরে এই আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আর আপনাদের ভাইয়াও সুস্থ আছে মোটামুটি না, আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক সুস্থ আছে। আগে প্রায় অসুস্থ হইতো, কিন্তু ইদানিং সে অনেক ভালো আছে। তো সাফওয়ানরে নিয়ে গেছে, আমি কলের পানি সকালবেলা কলসি ভৈরা রাইখা দিছি রান্না করার জন্য। পুকুরের পানিতে অনেকটা পোকা হয়েছে, তো এই পানি দিয়ে কোনো ধোয়া পাকড়া করা যায় না। ওইটা দিয়ে ধোয়ার পরেও আবার দেখা যায় বাসায় না কলের পানি দিয়ে ধুইতে হয়। তো এত কষ্ট কি করে, এই জন্য একবারে কলের পানি দিয়ে করি। সকালবেলা ভাবিগো সবাই চা বানিয়ে দিলাম, বাকি যে দুধটা রয়েছে এটাই সাফওয়ানের জন্য করি, গরম করি। আজকে লেট হয়ে গেছে, কেন কি লাকড়ি বেশি হয়ে গেছে চুলায়। তো আমি বলছিলাম এর আগে ভিডিওতে, লাবণীরা বাড়িতে নেই, আমার সেজে জালে, ও হচ্ছে ওদের বাড়িতে গেছে। তো সকালবেলা আবার কাউসার ভাই আসলো, আয়সার আব্বু। আসার পরে আবার হেরে দিলাম, কিন্তু হ্যাঁ খাইলো না, শুধু ওই অন্যান্য একটু খাবার দিচ্ছিলাম, ওগুলো খাইয়ে, কলা ছিল ঘরে, ওগুলো দিলাম। তো খাওয়া দাওয়া করে চলে গেছে। আমি এটা এখন খাইয়ে ফেলাম, না হলে দেখা যায় ওটা ফালান যাইব একবারে। তো আমি এখন মাছটা কাটে নিই। আর আলু কাটতে হবে, আলুর কথা তো ভুলে গেছিলাম। এই তাওয়াটার প্রয়োজনে তাওয়াটা রাইখা দিই, কারণ হচ্ছে গিয়ে এটা করতে গেলে 2-4-5 দিন আগে তেলতলা করতে ডিম ভাজতে হবে। আর যেহেতু এখন আপনাদের ভাইয়া আছে, এরপরে তো আমার সে একা একাই থাকতে হয়, বা একাই রান্না বান্না, অতটা ঝামেলা হয় না। আজকে তো দেখা যায় একটু ঝামেলা হইতেছে। তো সবকিছু গুছাই নিলাম, এখান থেকে কোটা বাসাটা শেষ করি, অত ঝামেলা নাই, কোটাকাটির হয়ে যাবে ইনশাল্লাহ। চুলা জ্বলতেছে এখন, আপনাদের ভাইয়া গেছে সেই দোকানে। বিছানাগুলো সব ঝাইরা গুছাইয়া, অনেক কাপড় চোপড় আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, ওগুলা ধুইলাম। সকালবেলা নুপুরে আসছে যে কাকি চলেন একটা আজকে শাড়ি পরি। তো ভাবলাম যে যেহেতু বলছে, তো ও কোনটা পরবে আমি জানি না, ও বলতেছে আপনার যেটা ভালো লাগে দেন। তারপর আমি এই ব্লাউজ আর এই শাড়িটা দিলাম ওরে পরার জন্য। তো বলতেছে আমি আয়সা নি, এমনি কাকি এমনি থাক। কে আসছে? আব্বা আসছে, আমার কালা আব্বাটা। এটা কি লাগিয়েছে নি? আমাদের দাও দাও কে নর্মাল পলিথিন। ও আপনার তোমার গেঞ্জে কালি লাগছে কেমনি? ভালো করছে। আমার ভাত ভালো করে গেছে, মাছ কাটা হয়ে গেছে, হ্যাঁ। আর ওই গোসটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো প্রেশার কুকার আজকে প্রেশার কুকারে গরুর গোস রান্না করুন তোমার লাগে। কিছু না, থাক, গ্যাস ফুরাই গেছে তো অনেক আগে। দাঁড়া দাঁড়া, এই খাটের উপরে দাও। কি এডি সবটি পানি মানে কি? আমার গ্যাস লাইট কই? গ্যাস নাই, বিকেলে নেই মনে। এটা বোতল ধুইয়া, হ্যাঁ, পরে দিছে তেল। আর বিয়ে দিয়ে দিছে।
আর এটা আর পিতনে এটা সাবমির মধ্যে মধ্যে এই দুইটা এই ঠান্ডা এই আনছো কি ঠান্ডার ভিতরে জুস নিয়ে এসে দেন না খোলার লেগে ফ্রুটিকা সুপার ডুপার আব্বুটি কি আনছে কেডা আনছে রে জুস নিয়ে আসছে এ কলা আছে কলা খাও কবে খাইবা জুস এটা তেল আব্বা এটা জুস না হ্যাঁ ভাবিকে দেবো ছোট বোতল আর এক বোতল তৈল আনছিলাম আমি এর ফ্রিজে দিয়ে দিম সাবান তাহলে এই করতে ওই যে খাইবা তারপরে ভাইয়া যে সময় বাড়িতে হয় এরকম টুকিটাকি সাফানোর জন্য প্রায় 400-500 টাকা খাবার কিনে দিয়ে যায় যাতে ও বারবার দোকানে যাইতে না চায় তো এফিকে ওগুলো কিছু আনে না এফিকা জুস 7 আপ এগুলো দিয়ে গেছে যাই হোক হঠাৎ কেউ আসলে এগুলোর প্রয়োজন হয় যেহেতু ফ্রিজ আছে ফ্রিজে রাখা যাবে কাদা আনতে কই গেছে আবার জুস খাও হ্যাঁ আমি এই প্রেসার কুকারটা আর মাটির চুলা দেইনি আজকে দিম যদি আবার কালি উঠাইতে না পারি আমি এমনি যে কাজে অলস এগুলো কিন্তু আমি একলা দিই সবারই দেখছি নতুন পাতে যে সময় চুলা দেয় সবাই এরকম একটু দেয় না চালা নেবো আমার শাশুড়ি দেখছি মারে দেখছি সবারই দেখতাম এরকম আর দিয়ে পুকুরে থেকে আর কিছু ধোয়া আর পুকুরের পানিতে ধোয়াও যায় না যাও কই গেছে গা এই যে আমাকে পাগল যাবার কই যাও সাফান কই যাও 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 আপনাদের ভাইয়া যখন বাইরে তোমার লাগে ডিম সিদ্ধ দিয়েছিলাম হয়েছে আমার ডিম সিদ্ধ এই ডিম দিছিল মা ভাগ্যে থাকলে এমনই চাইছিল সালমানের দিব বাবা তো হচ্ছে সালমানের ভাগ্যে নাই সালমানের আব্বুর ভাগ্যে আছে সালমানের ছুটির সময় ছিল আমরা জানি ওর সময় আছে এই জন্যই আনছিলাম তারপরে দেখি ওরে আবার বলতেছে আবার কত তারিখ বলছে 16 তারিখে ওদের মাদ্রাসার মাহফিল আছে মাহফিলের পরে তো যাই হোক এই সমস্ত বাজার সব আপনাদের ভাইয়া করে দিয়ে গেছিল আবার আইয়াও করলো দেখলেন আর আমিও বাড়ি থেকে টুকিটাকি আনছিলাম তো হ্যাঁ যদি বাড়িতে আসে না আমার একটার পর একটা রান্না করতে মন চায় কিন্তু খাইতে পারি না মন চাইতেছে আরো অনেক কিছু করি কিন্তু যে দেখা যায় দিন শেষে সবকিছু বাসি হয় তো বাসি করার দরকার নেই আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া করে খাওয়ানো আর পড়ানো কোনো সময় কষ্ট করে নেই কষ্ট করি একটা জিনিসে কইতাম যদি কেউ ফোনে টাকা নেই করে টাকা দিয়ে তাহলে কেউ আমার কাছে টাকা নেই হ্যাঁ আর যদি বিকাশে টাকা পাঠায় তাহলে কখনো খরচা টাকা দিব না আমার কিন্তু এমনি যদি কই যে আমার এই জিনিসটা খাইতে মন চাইছে তাহলে দেখা যায় হ্যাঁ ভাই ব্রাদারও যদি থাকে হ্যাঁ ফোন দিয়ে কইবে তার বাবির এটা দিয়ে আহিস বা ভাইয়া এটা শারমিনের দিয়ে তো আমি টাকা দিন নেবে এরকম আর কি খেয়াল রাখে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার ভাততে অনেক সময় বাকি আছে তার থেকে বরং এটা উঠে রাইখা গোশটা রান্না করে হলে গোশটা তো আর বেশি সময় লাগবে না ভালো আয় তাহলে ওদের মধ্যে তো 3 কেজি লওয়া উচিত তাহলে 3 কেজি কত 50 না 5 কেজি তাহলে 1 কেজি ফ্রি দেওয়া উচিত 5 কেজি একলা 1 কেজি ফ্রি দিয়েন সব কটা ফ্রি দিয়ে দেই
না টমেটো কয় গেছে 5 কেজি আর ওখানে 2 কেজি 2 কেজি 7 কেজি যদি ফালাই দেয় হেডে ভালো লাগবে 5 কেজি নিলে আর এই যে কত কেজি তুই জানি মগো তার কোনা যে 1 কেজি ফ্রি লই যাও আমি এটা আমাগো না টাকা 10 টাকা রাখেন 15 টাকা 10 টাকা হলে কত হইছে হ্যাঁ 10 টাকা করে তাহলে 1 কেজি গেছে আর এখন 1 কেজি এই ওই শালগম 10 টাকা না সব 10 টাকা থামো হ্যালো এমে 150 টাকা করে খাইছিল এই বেটা দাঁড়াবে তো কোন দে 50 টাকা সিটো 200 টাকা কেজি খাইছে মানে তো 10 টাকা খাইতে চাই না দে দে টাকাও না ওর বোনাসে আইছে এই বেটারে 500 টাকা কম দেবে না এটা কম তো হইছে উচিত হ্যাঁ কম দে লবি লো লো যেসম দাম বেশি ছিল সেসম মজা লাগে জন দাম কমে গেছে মজা বেশি কিনেন দিতে মজা লাগে না কারণ পাতিলে দেন ওই 1 কেজি নিয়ে সব সময় 1 কেজি নিলে দেখবেন 2 পিস এটা ঠিকই হইছে এটা কিন্তু একটা কথা আর ভিতরে হালা চলে না আবার বেশি বড়টা নিলো আর নাই আর ছোটটা নিলো তা যদি বড়টা নেব যদি হালা হলে আমরা আবার ফেরত দিন রাইন্দা দিস তাইলে হবে মাছ মাছ শুধু রাইন্দা দিস তাইলে সবজির বাজারটা পুরো লইল কালকে মনে কয় গাড়ি আইছে মাইয়া বিয়ে দিন সবজি লাগবে মানে আজকে কই কি মনে আজকে কিনে খাওয়া লাগবে না ঠিক আছে না করি ওই যে ওরা গোসল করব কত জন আইতারই তো দেন ছো মনে করে টমেটো সালাদ করে দিই আধা কেজি দিলা না আমারে 1 কেজি আমারে হ্যাঁ আধা কেজি 1 কেজি বাজি ওকে কি আমারে টমেটো আধা কেজি দিছে 1 কেজি আমি কই মামি দিছে 1 কেজি ভাবি দিছে 1 কেজি আমার আধা কেজি 1 কেজি আচ্ছা মানলাম আধা কেজি টমেটো দিয়ে 1 কেজি দিছে আচ্ছা তুমি দেখো মানে আচ্ছা ভাই কইলে তো দেন আচ্ছা বোঝাই যাবে এইর পানি সেল আইছিল এইর পানি ইচ্ছা ওই বটতলা বাজার দিয়া পানি আনছে কেন 50 টাকা করে বটতলা বাজার পড়তে পারে বটতলা বাজারে রহন একটা মামা একটা ঘের আছে না হয় ঘেরে পানি আবার হ্যান লিয়েছে এই ঘের কি আমি খালি কইতে না আমি হুনছি আইয়া তো এই যে পুষ্কিনি এই পুষ্কিনি পানি সব ইচ্ছা লাইছিল হ্যাঁ মাছ ধরার পরে আবার মনে পুষ্কিনিতে আবার এক জায়গায় পুষ্কিনি থেকে পানি আবার এখানে আনছে তো আপনাদের ভাইয়ের জন্য ইলিশ মাছ ভুনা করছিলাম মাথা দুটো পরে রাইখা দিছি চিল্লাচিল্লি করতেছে যে হ্যাঁ তুই এনে বইয়া খায় করতেছে তাহলে তুমি রাইখা দাও পরে খাইতে পারবা তারপর শুধু 4 পিস মাছ 2 পিস ল্যাঞ্জা 6 পিস ভুনা করলাম আর এই যে গোস্তের তরকারিটা গোস্তটা ভুনা করে তারপরে যে জাল দিয়ে কি বলে উপরে দিয়ে জিরা বাটতে দিছি হ্যাঁ আর হচ্ছে এই হচ্ছে তার জন্য আর কিছু রান্না করতে পারিনি চেষ্টা করছিলাম যার একটু করুম তো আপনাদের ভাইয়া রাগারাগি করতেছে একজন মানুষ এত দরকার নেই এখানে কালো জিরা ভাজা শুকনো মরিচ দিয়ে ভাজা তারপরে গুঁড়া করে রেখে দিছি যাতে ভর্তাগুলো তো দেখা যায় ফ্রিজে রাখতে হবে বা 2-1 দিন পরে নষ্ট হয়ে যাবে এরকম একটা চিন্তা বাটিটা হচ্ছে কি জানেন এরকম একটা হয়ে গেছে তো আমি হাতের কাছে কিছু পাইতেছিলাম না যাই হোক এটা দিয়ে উপকার হয়েছে তারপরে যে রান্না করতে গেছিলাম রান্না করে থালা বাটি ধুতে গেছি তখন আবার আসার সময় দেখি সবজি এলা আসছে আজকে কোনো সবজি এলা আসে না তাহলে ইলিশ মাছ দিয়ে রান্না করা যেত ধনেপাতা আনছে শসা আনছে টমেটো আনছে আর একটা ফুলকপি আনছে আর আপনাদের ভাইয়ের সাথে দেখছিলাম যে আমি পুকুরে তর্ক করছিলাম তর্কে আমি হাইরা গেছি 1 কেজি টমেটো আর আধা কেজি শসা তো আমরা এখন খাওয়া দাওয়া করবো বসে রয়েছে আপনাদের ভাইয়া যাই হোক সবাই ভালো থাকবেন আপনাদের ভাইয়ের জন্য রান্না করলাম বৃষ্টি আসবে দেখা চুলা ঢাইকা রেখে দিছি হ্যাঁ ওই যে তো যতটুকু করতে মন চায় ততটুকু করতে পারি না কারণ এক হচ্ছে সাফওয়ান খুব জ্বালায় দ্বিতীয়ত আপনাদের ভাইয়ার উপর একটা প্রেশার পড়ে তাহলে তো ভাবলাম যে না থাক বাদ দিয়ে দিই আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কই যাও তুমি এই যে সাফওয়ান ঘুমাই গেছে হালকা করে একটু ফ্যান ছাইড়া দিছে ওর আবার প্রচুর গরম ওর এই জন্য ফ্যানটা ছাইড়া দেওয়া হয়েছে আর কি